আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান তুঙ্গে। প্রথম দফার ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। ভোটের সময় সামাজিক মাধ্যম ব্যবহারে আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক রাজ্যে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে শাসক দল। তাদের দাবি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। বিজেপি নেতা কিরেন রিজিজু বলেছেন, অনৈতিক কাজ করার জন্য আইপ্যাক ভয় পেয়েছে। প্রায় 6 ঘণ্টা জেরার পর অর্থ তছরূপ মামলায় ইডির হাতে গ্রেপ্তার ব্যবসায়ী জয় কামদার। তল্লাশি চালানো হচ্ছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স 4 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের প্রচারাভিযান শেষ হতে বাকি আর মাত্র দুদিন। আগামী 23 এপ্রিল 152টি আসনে ভোট নেওয়া হবে। তার আগে আজ শেষ রবিবারে সব রাজনৈতিক দলের নেতানেত্রী ও তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে সব রকম চেষ্টা চালাচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাঁকুড়ার বরজোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রেই সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানো সম্ভব হয়নি। তৃণমূল কংগ্রেস সরকার মহিলা এবং আদিবাসী বিরোধী বলে এদিন ফের অভিযোগ করেন তিনি। टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা কোচবিহারের শীতলকুচিতে জনসভা করেন। দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। জলপাইগুড়িতে রোড শোয়ে অংশ নেন শ্রী নাড্ডা। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মালদায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে রোড শো করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হুগলি, তারকেশ্বর, পূর্ব বর্ধমানের কালনা ও মন্তেশ্বরে দলীয় প্রার্থী সমর্থনে প্রচারে যোগ দেন। কেন্দ্রীয় সরকারের পাল্টা সমালোচনা করে 2023 সালে আইন পাশ হলে এতদিন মহিলাদের সংরক্ষণ কেন বাস্তবায়িত হয়নি সেই প্রশ্ন তোলেন তিনি। মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25 সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম। 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? এদিকে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, মহিলা সংরক্ষণ বিলের নামে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। মহিলা সংরক্ষণ তো 2023 সালে আইন হয়ে রয়েছে, উনি কার্যকরী করুন। কে কার্যকরী করতে বারণ করেছে? সেইটাকে উনি এখন বেলাচ্ছেন ডিলিমিটেশনের সঙ্গে। কোন কোন রাজ্যে আসন অনেক বাড়িয়ে দেওয়া হবে, কোন কোন রাজ্যে আসন বাড়ানো হবে না। পশ্চিমবাংলার মতন, কেরালার মতন দক্ষিণ ভারতের রাজ্যগুলো তাদের আসন খুব একটা বাড়বে না। কিন্তু এর বাইরে এন্টার পার্লামেন্টারি সিস্টেমটাকে ধ্বংস করার প্রচেষ্টা, আমরা তার বিরোধিতা করেছি। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও যুব নেতা শতরূপ ঘোষ আজ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে সাইকেল র্যালি করেন। মুর্শিদাবাদের সালারে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হুগলি শ্রীরামপুরে আজ প্রচারে যোগ দেন কংগ্রেস নেতা তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজহার উদ্দিন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামীকাল নির্বাচনী প্রচারে এ রাজ্যে আসছেন। কোচবিহার এবং শিলিগুড়িতে জনসভা করবেন তিনি। প্রথম দফার ভোটের আগে আইন শৃঙ্খলা আঁটোসাঁটো করতে নির্বাচন কমিশনের নির্দেশে ইতোমধ্যেই রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করতে পারে এমন 2 লক্ষেরও বেশি ব্যক্তিকে আটক করার পর মুচলেকা নেওয়া হয়েছে। ভোটের দিন কোনো রকম বিশৃঙ্খলায় জড়াবেন না তারা, এই মর্মে তাদের কাছে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, ভোটের দিন গোলমালে জড়ালে ন্যূনতম 6 মাস পর্যন্ত জেল হেফাজতে রাখা হতে পারে। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচন সংক্রান্ত কাজকর্ম এবং ভোট প্রস্তুতি পর্যালোচনা করতে আগামীকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী সকালে বায়ুসেনার হেলিকপ্টারে কলকাতা থেকে রওনা দিয়ে প্রথমে মালদায় পৌঁছবেন তারা। সেখানে পরিস্থিতি পর্যালোচনার পর দুপুরে প্রতিনিধি দলটি উত্তর দিনাজপুর এবং বিকেলে কোচবিহারে ভোটের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখবেন। পরদিন 21 এপ্রিল সকালে কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর যাবেন তারা।
পুলিশ কর্মী সহ নির্বাচনের কাজে যুক্ত একাধিক কর্মী এখনও পোস্টাল ব্যালট হাতে না পাওয়ায় তারা ভোটদান করতে পারেননি বলে অভিযোগ জানিয়ে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন। গোপনীয়তা বিপন্ন হওয়ার ভয়ে অনেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করেননি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ভোটের সময় সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আরও বেশি দায়িত্বশীল এবং সচেতন হওয়ার উপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা এআই দিয়ে তৈরি বিষয়বস্তু নজরে আসার 3 ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে। প্রচারাভিযানে ব্যবহৃত বিষয় এআই নির্মিত হলে রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রচারের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 11,000-এর বেশি এই ধরনের পোস্ট বা ইউআরএল শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক রাজ্যে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা ভুয়ো বলে দাবি করেছে শাসক দল। দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইপ্যাকের পশ্চিমবঙ্গ শাখা তৃণমূলের সঙ্গে রাজ্য জুড়ে নির্বাচনের প্রচার ও অন্যান্য কাজ করছে। তৃণমূল কংগ্রেসের দাবি, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করার জন্য এই খবর প্রচারিত হচ্ছে। এদিকে অনৈতিক কাজ করার জন্য আইপ্যাক ভয় পেয়েছে বলে বিজেপি নেতা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। आईपैक का गतिविधि जितना भी गड़बड़ी रहा है, अगर वो गड़बड़ नहीं किया तो फिर डरना क्या है, वो तो कोर्ट फैसला करेगा। एजेंसी जो काम करता है उसका फाइनली तो कोर्ट निर्णय करेगा कि एक्शन सही है कि नहीं। कोर्ट के दरवाजे में सब जाता ही है, और जहां तक वो डर गया ये सवाल है, वो तो गलती काम किया तो डरना पड़ेगा, और गलत काम इलीगल तरीके से काम कर रहे थे। উল্লেখ্য, আইপ্যাকের নাম না করে আজ মুখ্যমন্ত্রী নির্বাচনী সভায় বলেন, ভয় দেখিয়ে তাঁর দলের সহযোগী সংস্থার কর্মীদের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে, রাজ্য ছেড়ে চলে যাওয়ার নিদান দেওয়া হচ্ছে তাদের। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো। এটা মাথায় রেখে দিন, আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। অর্থ তছরূপ মামলায় সিজিও কমপ্লেক্সে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করেছে ইডি। আজ ভোর থেকে বেহালার জ্যোতিষ রায় রোডে নির্মাণ সংস্থার কর্ণধার জয়ের বাড়িতে তল্লাশি চালানোর পর বেলার দিকে তাকে আটক করা হয়। এর আগে ইডি একাধিকবার তাকে তলব করলেও সে হাজিরা দেয়নি বলে জানা গেছে। চলতি মাসেই নিউ আলিপুরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটি টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার হয়। এদিকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ডিসি অনুপস্থিত থাকায় তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। তার ছেলেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জেরা করছেন ইডি আধিকারিকরা। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে। শুষ্ক পশ্চিমী ও উত্তর পশ্চিমী বাতাসের কারণে আগামী 2-3 দিনে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতার ইডেন উদ্যানে আজ কলকাতা নাইট রাইডার্স 4 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএলের প্রথম জয় পেয়েছে। রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে কেকেআর 6 উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান তুঙ্গে। প্রথম দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল 2 দিনের জেলা সফরে যাচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।